টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেজের সুসজ্জিত সেন্ট অ্যান্ড্রিউ হলে শপথ নেন তিনি। বিস্তারিত মিম আহমেদের ডেস্ক রিপোর্টে। গত মার্চে অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে 87% ভোট পেয়ে জয়ী হন পুতিন। প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির সরকারি বেসরকারি সব টেলিভিশন চ্যানেল সরাসরি এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করে। 71 বছর বয়সী এই নেতার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে রুশ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের নিমন্ত্রণ করা হয়েছিল। ইউক্রেনে সামরিক অভিযান ঘিরে ব্যাপক তিক্ততা থাকলেও অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত পিয়েরে লেভিও উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে দেখা যায়নি পোল্যান্ড, জার্মানি এবং চেক রিপাবলিকের রাষ্ট্রদূতদের। এই তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর অন্যায় অভিযানের প্রতিবাদ হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজ নিজ রাষ্ট্রদূতদের না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, 1996 সালে সোভিয়েত ইউনিয়ন গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগদানের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন ভ্লাদিমির পুতিন। এরপর 1999 সালে প্রথমবারের মতো রাশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হন তিনি। একই বছর দেশটির পূর্ণ ক্ষমতাও পান তিনি। এরপর 2000 সালে প্রেসিডেন্ট নির্বাচনে 53% ভোট পেয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন পুতিন। এরপর 2004 সালের নির্বাচনে 71.3% ভোট পেয়ে আবারও প্রেসিডেন্ট হন তিনি। রাশিয়ার সংবিধানেও কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার অনুমতি না থাকায় 2008 সালের নির্বাচনে নিজের বিশ্বস্ত অনুসারী দিমিত্রি মেদভেদেভকে তিনি প্রার্থী হিসেবে দাঁড় করান এবং নিজে প্রধানমন্ত্রী প্রার্থী হন। সেই নির্বাচনে মেদভেদেভ এবং পুতিন উভয়ই জয়ী হয়েছিলেন। এরপর 2012 সালের নির্বাচনে আবারও জয়ী হয়ে প্রেসিডেন্টের মেয়াদকাল 4 বছর থেকে 6 বছরে উন্নীত করেন এবং 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার অনুমতি সংবিধান থেকে রহিত করেন। সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন টানা 28 বছর রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এবার শপথ গ্রহণের পর মেয়াদ সম্পূর্ণ করতে পারলে স্ট্যালিনকে পেছনে ফেলতে সক্ষম হবেন পুতিন।